যত যত রকমের বলা মুসিবত আসুক, যত রকমের অসুখ বিসুখ হোক, আমি কখনো আমার এই পথ থেকে আমি কি ছুটবো না। কারণ এত বড় নেয়ামতের পথ, এত বড় মর্যাদার অধিকারীর পথ আমি কিভাবে ছাড়বো? কখনো আমার এটা আমার দ্বারা কি নাই, সম্ভব নয়। আপনি দেখবেন পড়তে গেলে কষ্ট, বিপদ আসবে। একসময় দেখবেন যে পড়তে পড়তে বহু কষ্ট হয়, শাস্তি জানেন কিন্তু ধৈর্য ধরবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কখনো কখনো যদি আপনি কোনো বিপদে পড়েন, বলা মুসিবতে পড়েন, পেরেশানিতে পড়েন, তখন আপনি সর্বপ্রথম দুটো জিনিস দেখবেন আপনার এই পেরেশানি কি দূর হইল। এক নম্বর হচ্ছে নামাজ। 2 রাকাত নামাজ আদায় করবেন। যদি 2 রাকাত নামাজ আদায় করতে নাও পারেন, 5 ওয়াক্ত যে ফরজগুলো পড়েন, এই নামাজগুলো গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে করবেন। নামাজের পর মনে মনে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, হে আল্লাহ আমি পড়া থাকতেছি না, আমার ধ্যান জাকাত একটু খুলে দেন। দেখবেন যে অল্প কিছুদিনের মধ্যে কি আপনার খুলে দেবেন যে। দ্বিতীয় ধৈর্য। আপনি পিঠে খাইছেন, পড়া পারেন না, একদিন 2 দিন ধৈর্য হারা হই এই দরজা তালাশ করে ভাগিয়েন না। ভাগা জিনিসটা বহু খারাপ। যেখানে আল্লাহ বলে দিয়েছেন যদি বিপদ আসে, কোন কাজ কর্ম যদি উদ্ধার না হয়, তাহলে আপনি নামাজ পড়বেন আর ধৈর্য ধরবেন। বিস-সাবরি ওয়াস-সালাহ। আগে এই কারণে ধৈর্যের কথা বলছি, কারণ ধৈর্য জিনিস বহু কষ্ট। নিজের মনকে বুঝেই সেখানে পড়ে থাকবেন আর নামাজের পর কি দোয়া করবেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ধৈর্যশীল তাদের সাথে আছে। তো বলিয়ার এখানে কোন হুজুর আসি বসে রয়েছে,